প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। এই করোনার সময় বাসায় অবস্থান করে তোমরা সবাই সুস্থ আছো। আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর অন্তরীকরণ নিয়ে আলোচনা করব। ঠিক আছে? অন্তরীকরণে আমরা দেখো, প্রথমে শুরু করি অন্তরীকরণ। অন্তরীকরণের শব্দ, ইংরেজি শব্দ হচ্ছে ডিফারেন্সিয়েশন। ঠিক আছে? এখন অন্তরীকরণটা কি? এই যে ডিফারেন্সিয়েশন, এই ডিফারেন্সিয়েশন থেকে আমরা কিন্তু এই ডিটা নিই। বইতে যে আমরা ডি বাই ডিএক্স ব্যবহার হয়, সেই এই ডিটা, এই ডি। এখন দেখো, যদি আমরা বলি অঙ্কে এমন থাকবে ডি বাই ডিএক্স, এই কথাটার অর্থ হচ্ছে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে কি এই ডি বাই ডিএক্স তাহলে বুঝবো কি আমরা এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ। যদি বলে ডি বাই ডিটি, তাহলে আমরা কি বুঝবো যে টি এর সাপেক্ষে অন্তরীকরণ। যদি বলা হয় যে ডি বাই ডিপি, তাহলে বুঝবো কি পি এর সাপেক্ষে অন্তরীকরণ। ঠিক আছে? তাহলে আজকে আমরা যে অন্তরীকরণ করলে প্রথমে যে অন্তরীকরণের সিম্বল ব্যবহার হয়, ডি ব্যবহার হয়। ডিটা কি? ডিটা হচ্ছে অন্তরীকরণের যে ডিফারেন্সিয়েশনের প্রথমে এই যে ডি অক্ষরটা এখান থেকে নেওয়া হয়েছে। এই এখন আমি তোমাদের কয়েকটি সূত্র লিখবো। সূত্র লিখে আমি তোমাদের একটি নিয়মে অঙ্ক শেখাবো। তোমরা সকলে সূত্রগুলো খাতায় লিখবে। দেখো, প্রথমে আমাদের যে সূত্রটা দেখো, যদি বলি যে ডি বাই ডিএক্স, এখানে যদি থাকে, যদি বলা হয় যে ইউ প্লাস ডি যোগের সূত্রটি, তখন কেমন হবে বলো তো? ডি ইউ বাই ডিএক্স প্লাস ডিভি বাই ডিএক্স। ঠিক আছে? একটি সূত্র দেখো, ডি বাই ডিএক্স যদি থাকে, এখানে ইউ বি, আমরা গুণের সূত্রটা দেখাচ্ছি। গুণের সূত্রটা কি হবে? প্রথমে ইউ হবে, তারপর ডি বাই ডিএক্স হবে, তারপর ভি হবে, প্লাস ভি হবে, তারপর ডি বাই ডিএক্স হবে, তারপর ইউ হবে। ঠিক আছে? এরপরে আমরা একটা ভাগের সূত্রটা দেখবো। দেখো, ডি বাই ডিএক্স ইউ বাই ভি হয়, তাহলে আমরা কি লিখবো বলো তো? ইউ ডি বাই ডিএক্স ভি মাইনাস ভি ডি বাই ডিএক্স ইউ বাই ভি স্কয়ার। তাহলে আমরা তিন ধরনের সূত্র দেখলাম। প্রথমে যোগের সূত্রটা দেখলাম, পরে গুণের সূত্রটা দেখলাম, তারপর ভাগের সূত্রটা দেখলাম। ঠিক আছে? তোমরা লিখেছো তো সবাই? এটা লেখো। এইবার দেখো আর একটা সূত্র, প্রথম ডি বাই ডিএক্স এক্স এন যদি থাকে, তাহলে আমরা লিখব কি এন এক্স এন মাইনাস ওয়ান। আরেকটা সূত্র দেখো, ডি বাই ডিএক্স যদি সাইন এক্স থাকে, তাহলে লিখব কি আমরা? কজ এক্স। আরেকটা দেখো যে ডি বাই ডিএক্স কজ এক্স যদি থাকে, তাহলে মাইনাস সাইন এক্স। একটা দেখো ডি বাই ডিএক্স সমান সমান যদি থাকে sec x, তাহলে লিখব আমরা sec x tan x। যদি থাকে d বাই dx tan x, তাহলে লিখব আমরা কি sec স্কয়ার x। আমরা যদি থাকে d বাই dx যদি cot x থাকে, আচ্ছা সূত্রটা পরে লিখি আগে। এই যে আমরা সূত্রটা আমরা লিখলাম, লিখার পরে এখন আমি তোমাদের যে অঙ্কগুলো শেখাবো, প্রথম যে সূত্রটা দিয়ে আমরা আলোচনা করবো, এই সূত্রটা দিয়ে আলোচনা করবো। ডি বাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন এর যে সূত্র, এটা 9.2 এ এক্সারসাইজ 9.2 এ এই ক্যালকুলেশন অঙ্কগুলো আছে। এই এক্সারসাইজ হচ্ছে 9.2। তা দেখো কিভাবে অঙ্কটা করব। ধরো এখানে আমরা একটা অঙ্ক দিলাম যে অঙ্কটা থাকলে x8 এর
x এর সাপেক্ষে অন্তরীকরণ করো, x8 কে অন্তরীকরণ করো, ঠিক আছে? কিসের সাপেক্ষে? x এর সাপেক্ষে করো। আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ কিভাবে করব? প্রথমে আমরা লিখব, দেখো প্রথমে ঠিকই হয়েছে, আগে d বাই dx x8 এরকম লিখলাম। লেখার পরে দেখো ওই সেই সূত্র, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এখানে দেখো এর এর জায়গায় আছে কত? 8। তাহলে প্রথমে আমরা কি লিখব? 8 তো এবার আমার থাকবে x, x থেকে গেল, আর এখানে n-1, তার মানে কি 8 - 1। তাহলে এটাকে ক্যালকুলেশন করব, 8x7, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। আরেকটা অঙ্ক দেখো তোমরা, একটা অঙ্ক আমরা করলাম, আরেকটা এক্সাম্পল দেখো, d বাই dx আমরা যদি বলি যে রুট অফ x, এখানে 5 থাকে রুটের ভিতরে, তখন এই অঙ্কটা d বাই dx কিভাবে করব? করতে গেলে আমাদের প্রথমে d বাই dx x দিলাম, দেওয়ার পরে দেখো এই রুটটাকে আমাদের ভাঙতে হবে। রুটের ভিতরে 5 আছে, এটা ভাঙলে কি হবে? 1 বাই আমরা 5 লিখলাম তো। এইবার দেখো ঠিকই ওই আগের নিয়মে আমাদের এখানে n এর জায়গায় কত আছে? 1/5। তাহলে আমরা লিখব 1/5 x টু দি পাওয়ার 1/5 মাইনাস 1। তাহলে কি লিখব? 1/5 x টু দি পাওয়ার 5 লসাগু করব 1 মাইনাস 5। তারপর কি লিখব? 1/5 x টু দি পাওয়ার মাইনাস 4/5। এটা আছে। তাহলে বুঝতে পারছো, আমরা এখন একটা সূত্র অ্যাপ্লাই করে আমরা একটা অঙ্ক করলাম, শিখলাম। এখন তোমরা যদি 5-7টা অঙ্ক নিজেরা এরকম তৈরি করে সামনের ক্লাসে করে রাখবে খাতায় সকলে, এবং পরবর্তীতে কোনো সমস্যা হলে আমাকে ইনবক্সে জানাবে। এখন তোমাদের এই সূত্র একেবারে আমি আরেকটা নিয়মে করাই, আরেকটা সূত্র অ্যাপ্লাই করে অঙ্ক, সেটা হচ্ছে দেখো একটা অঙ্ক দেওয়া থাকবে যে x to the power 8 plus root x এর কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। তাহলে দেখো অঙ্কটা হচ্ছে কি x to the power 8 প্লাস root x এর কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করো। তাহলে প্রথমে আমাদের কাজ কি? আমাদের দেওয়া আছে কি বলতো? দেওয়া আছে কি, আসলে ফাংশনটা দেওয়া আছে x8 প্লাস root x। এখন আমরা অন্তরীকরণ করব, তাই কিভাবে করব? d বাই dx প্রথমে আমরা এরকম লিখব x টু দি পাওয়ার 8 প্লাস root x, এটা লিখলাম। এবার দেখো এই অঙ্কটা কিন্তু আমরা যোগের সূত্র করব। যোগের সূত্রটা দেখো প্রথমেই যেটা আমরা লিখছি d বাই dx u প্লাস d du বাই dx প্লাস dv বাই dx, ঠিক এই ফর্মুলা অনুযায়ী আমরা এই অঙ্কটা করব। তাহলে আমরা প্রথমে কি কাজ? প্রথমে কাজ হচ্ছে আমাদের d বাই dx x টু দি পাওয়ার 8 লিখলাম প্লাস d বাই dx root x লিখলাম, ঠিক আছে? আলাদা করে লিখলাম, ঠিক আছে? এটা আলাদা করে লেখার পরে এখন আমাদের কাজ হচ্ছে কি বলতো? এই কাজ হচ্ছে আমাদের এখন এটা আমরা ভাঙাবো কিভাবে? তাহলে ওই সেই সূত্র অনুযায়ী এই সূত্র আমরা অ্যাপ্লাই করব। 8x 8 - 1 প্লাস এখানে দেখো একবার আমরা করতে রুট x এর সরাসরি একটা সূত্র আছে, সেই সূত্রটা আসলে আমি একটু লিখে দিই আরেকবার। দেখো d বাই dx root x যদি থাকে আমরা লিখতে পারি 1/2 root of x। তাহলে এটা সরাসরি আমরা সূত্র লিখব কি? সূত্রে ফেলে দেব root x d বাই dx, root x হবে কি 1/2 root x। তাহলে দেখো 8x7 প্লাস 1/2 root x, এটা অ্যান্সার। ওকে, তাহলে আমরা দেখো আমরা যোগের একটা সূত্র শিখলাম, সেই সূত্রটা আসলে মেইন সূত্র ছিল আমাদের d বাই dx x এর পাওয়ার n সমান সমান n x n - 1। এটা যদি ওই সূত্রে অ্যাপ্লাই করে আমরা দেখো যোগের সূত্রগুলো দিয়ে
আমরা একটা ক্যালকুলাসের অঙ্ক অন্তরীকরণের অঙ্ক করলাম, ঠিক আছে? এগুলো তোমরা কিন্তু বাসায় প্র্যাকটিস করবে। এবার আমি একটা তোমাদের আরেকটা অঙ্ক করাই, একটা গুণের অঙ্ক করাই। যে দ্বিতীয় নম্বরে যে গুণ আছে এই গুণের অঙ্কটা আমি এখন করাবো। গুণটা কিভাবে হবে? একটা অঙ্ক দেওয়া আছে, দেখো x টু দি পাওয়ার 8 sin x এরকম দেওয়া আছে। কে আমাদের এই অঙ্কটা আমরা করবো। এটা কিসের সূত্র? গুণের সূত্র পড়ব। প্রথমে আমরা লিখবো কি d by dx x to the 8 sin x। তাহলে প্রথম কাজ কি? x 8 d by dx sin x plus sin x d by dx x 8। বুঝতে পারছো? এই যে দ্বিতীয় যে সূত্রটা আছে সূত্র দেখো এটা পেলাম। এখানে u d by dx qb u into d by dx u plus v plus v into d by dx u। ঠিক এই ফর্মুলাটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করলাম। বুঝতে পারছো? এখন দেখো x to the power 8 করলাম, করবা sin x এর অন্তরীকরণ কি? সূত্র কি? sin x সমান আমরা জানি d by dx sin x সমান cos x। cos x টা লিখলাম প্লাস sin x। এবার কি আছে d by dx x এর পাওয়ার 8। ঠিক আমরা এই ফর্মুলায় চলে যাব। এই ফর্মুলা চলে গেলে কি লিখব? ইনটু 8 ইনটু x to the power 7 minus 1। তাহলে আমরা পড়ে নিলাম x 8 cos x plus 8 x 6 sin x। এটা অ্যান্সার। ওকে, তাহলে আমরা কি বুঝতে পারছো তো সবাই? আমরা কি কি শিখলাম আজকে? আমরা প্রথমে শিখলাম কি যোগের নিয়ম, পরে শিখলাম কি গুণের নিয়ম, পরে শিখলাম কি ভাগের নিয়ম। দেখো প্রত্যেকটা সূত্রে আমাদের x এর পাওয়ার a এটা কিন্তু ব্যবহার হয়েছে। পরের সূত্রগুলোও কিন্তু ব্যবহার হয়েছে পর্যায়ক্রমে। এই সূত্রগুলো তোমরা বারবার লিখবে এবং মনে রাখবে। এগুলো মনে রাখলে কিন্তু ক্যালকুলাসের বা অন্তরীকরণের কোনো অঙ্ক করা যাবে না। ঠিক আছে, এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা আর একটা অঙ্ক করি। এখন আমরা যদি এখন ভাগের নিয়মটা শিখি, ভাগের নিয়মটা কিভাবে দেখো দিন। যদি x টু দি পাওয়ার 4 আর এখানে গেল কি cos x এরকম যদি থাকে ঠিক আমরা d by dx নিয়ে নেব। কিভাবে বলো তো? প্রথমে কাজ হবে কি, আমরা d by dx এভাবে আমরা লিখব। তাই লিখে x টু দি পাওয়ার 4 বাই cos x লিখব। তাহলে এটা কোন সূত্র অ্যাপ্লাই করব বলো তো? এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করলে কি হবে? প্রথমে আমাদের লিখতে হবে কি x টু দি পাওয়ার 4। দেখছো এখানে কি ইউটা লিখেছি, ইউটা লিখলাম। তারপর d by dx কি লিখবো? cos x মাইনাস মাইনাস কি লিখবো? cos x টা আগে লিখবো, b টা এখানে আগে ছিল, এই নিচের বিটা আগে ছিল, এর আগে নিচে কোনটা আছে? cos x। cos x টা আমরা আগে লিখবো cos x d by dx ইনটু কি হবে? x টু দি পাওয়ার 4। এটা কিন্তু হবে। এবার এর ডিভাইডেড বাই কি হবে বলো তো? এবার ডিভাইডেড বাই দেখো v স্কয়ার দেওয়া আছে, এখানে নিচে v ছিল এখানে v স্কয়ার, তাহলে এখানে cos আছে কি হবে? cos স্কয়ার x, cos স্কয়ার x এটা কিন্তু হবে cos স্কয়ার। তাহলে দেখো আমাদের কি কাজ, আমরা এখানে দেখব x টু দি পাওয়ার 4 cos x কে অন্তরীকরণ করলে মাইনাস sin x মাইনাস cos x। এখানে একে করলে কি হবে? x টু দি পাওয়ার 4 কে করলে কোন সূত্র করব? দেখো তো এই সূত্র করব। কি হবে? x টু দি পাওয়ার 4 মাইনাস 1 ডিভাইডেড বাই cos স্কয়ার x। এটাকে আমরা পরিপূর্ণ করি মাইনাস x4 sin x minus 4 x cube cos x ভাগ cos স্কয়ার x आंसर। থ্যাংক ইউ। আজকে তোমাদের এই যে ভাগ পর্যন্ত আমরা শিখলাম, সামনের ক্লাসে আমরা আরো নতুন নতুন অঙ্ক করব। পরের চ্যাপ্টারগুলো তোমরা 9.2 এভাবে এই অঙ্কগুলো তোমরা বাসায় প্র্যাকটিস করবে।
তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করবে এবং কোনো সমস্যা হলে আমাকে জানাবে। সকলকে ধন্যবাদ, তোমরা সকলেই সুস্থ থাকো এই কামনা করি। খোদা হাফেজ।